গল্প নুনের চোখ। আদিবাসী পাড়ার মহেশ সর্দারের মেয়ে ছিল মেহু। খুবই চনমনে ও হাসি খুশি স্বভাবের। তার চঞ্চলতায় সারা পাড়া একেবারে যেন মেতে থাকত। মেহু, মেহু, কোথায় যে গেল মেয়েটা? এক্ষুনি তো এখানে ছিল। কি গো মহুয়া, মেহুকে খুঁজছো? হ্যাঁ গো, তুমি কি দেখেছ? হ্যাঁ মহুয়া, একটু আগেই তো দেখলাম মেহু তার ঠাকুমার সাথে ছাতু তুলতে গেল। ও ঠিক আছে। ঠাম্মা, ওই দিকটায় অনেকগুলো রয়েছে দেখো। মেহু তার ঠাম্মার খুব ন্যাওটা ছিল, কিন্তু একদিন কঠিন অসুখের কারণে তার ঠাম্মা মারা যাওয়ায় মেহুর হাসি খুশি ভরা মন কোথাও যেন হারিয়ে গেল। মহুয়া মেহুর মুখে হাসি নেই বলে সারা পাড়াও যেন চুপ মেরে বসে গিয়েছে। কিন্তু এমনি করে আর কতদিন চলবে? সারা দিন মেয়েটা চুপ করে এক জায়গায় বসে থাকে। কি করব গো লবঙ্গ, সব রকম চেষ্টাই তো করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। তুমি এক কাজ করো, ঠাম্মার সাথে ও যেখানে যেত তুমি ওকে সেখানে নিয়ে যাও, তাহলে দেখবে ওর মন নিশ্চয়ই হালকা হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এরপর থেকে মহুয়া প্রতিদিন মেহুকে ছাতু তোলার জায়গায় নিয়ে যেত, কিন্তু সেখানেও মেহু একটা গাছের তলায় চুপ করে বসে থাকতো। এরকমই একদিন মেহু যখন চুপ করে সেই গাছের নিচে বসেছিল, তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। আরে, গাছটা থেকে মনে হচ্ছে জল পড়ছে। তাহলে গাছটা কি কাঁদছে? জলটা থেকে নুনের গুঁড়ো তৈরি হয়েছে। আহারে, তোমার খুব কষ্ট হচ্ছে না, তাই তুমি কাঁদছো? দাঁড়াও, আমি তোমাকে হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে মেহু গাছটাকে যেই হাত বোলালো, অমনি গাছটা কথা বলে উঠল। তুই খুব সোনা মেয়ে, মিষ্টি মেয়ে। আরে, তুমি কথা বলতে পারো? হ্যাঁ রে নাতনি, আমি কথা বলতে পারি। গাছটার মুখ থেকে নাতনি কথাটা শুনে মেহুর চোখ তো ছলছল